আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আরিয়ান খানের পরবর্তী ছবি শাহরুখ খানের সাথে। শাহরুখ খানের কিং 2026-এর যখনই আসুক, মোটামুটি রিলিজ ডেট যা এক্সপেক্ট করা হচ্ছে সেটা 15 আগস্ট হতে পারে। যদি সেই সময় আসে, তার পরবর্তী ছবি হতে চলেছে আরিয়ান খানের সাথে। এবার আরিয়ান খানের একটা বড় ডেবিউ, তারপরে শাহরুখ খানের সাথে সে ছবি করবে, এটাতে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। তবে আরিয়ান খানের আরও একটা প্রজেক্ট নিয়ে কথা চলছে, যেটা একটা সুপার হিরো ফিল্ম হতে চলেছে, যেখানে লক্ষ্যকে মুখ্য চরিত্রে দেখা যাবে। এবার দেখার কোন প্রজেক্টটা আগে হয়। তবে শাহরুখ খানের পরবর্তী ছবি আরিয়ান খানের সাথে, এমনটাই সবথেকে বড় আপডেট। এবার দেখার এই ছবিটা কোন জোনে হয়, শাহরুখ খানকে আরিয়ান খান কীরকমভাবে প্রেজেন্ট করে দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সংস্ক্রান্তি ভাস্তুনম এই ছবিটা ভিক্টরি ভেঙ্কটেশের, এই ছবিটার রিমেক অক্ষয় কুমার করবে না এমনটাও শোনা যায়, আবার সে রিমেক করবে এমনটাও শোনা যায়। তবে লেটেস্ট আপডেট হচ্ছে দিলরাজু আনিস বাজমির পরবর্তী ছবি ব্যাকিং করছে এবং সেখানে অক্ষয় কুমার রয়েছে। এবং আজকের যেটা আপডেট সেটা হচ্ছে এই ছবিটা রিমেক পুরোপুরি নয়, তবে সেটার ওপরে বেস করেই বানানো। কোর যে আইডিয়াটা সেটার উপর বেস করে অনেক কিছু চেঞ্জেস করে আনিস বাজমি ছবিটা নির্মাণ করছে এবং অক্ষয় কুমার রয়েছে সেই ছবিতে। এই ছবির কাজ 2026-এর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে, ডেট তারা লক করে ফেলেছে। দেখার আনিস বাজমির সাথে অক্ষয় কুমারের এতদিন পর কোলাবোরেশন সেটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে মীনাক্ষী চৌধুরী, যে সাউথে পরপর অনেকগুলো ছবিতে কাজ করেছে এবং বলিউডে তার দুটো প্রজেক্ট নিয়ে আসার কথা ছিল। একটা হচ্ছে ভাগাম ভাগ 2 এবং একটা হচ্ছে ফোর্স 3। ফোর্স 3-তে হর্ষবর্ধন রানে যুক্ত হয়েছে, তার রেমুনারেশন শোনা যাচ্ছে 15 কোটি। তবে সেই ছবির পার্ট নয় মীনাক্ষী, তার কারণ রেমুনারেশন নিয়ে একটা কনফ্লিক্ট হয়েছে এবং যে কারণে সে ছবি থেকে বাদ পড়েছে। কিন্তু ভাগাম ভাগ 2-এ সে কনফার্ম রয়েছে এবং ভাগাম ভাগ 2-এর কাজও খুব শীঘ্রই শুরু হবে। দেখার ভাগাম ভাগে তাকে কীরকমভাবে পরিচালক প্রেজেন্ট করে, কে হয় ছবির ডিরেক্টর, এটা সবথেকে বড় প্রশ্ন। কুনাল খেমু মাডগাঁও এক্সপ্রেসের একটা স্পিন অফ বানাচ্ছে এবং সেখানে কুনাল খেমুর নিজের যে একটা কেমিও ছিল, সেই ক্যারেক্টারটা নিয়ে এবার গল্প এগোবে। দেখার মাডগাঁও এক্সপ্রেস যেরকমভাবে আমাদের মন জিতেছে, এই স্পিন অফ হয় কেমন, সেখানে কমেডির পোর্শন কী লেভেলে ভয়াবহ হয়। প্রতিভা, যাকে আমরা লাপাতা লেডিস দেখে খুব প্রেস করেছি, সে নাগাজিলা ছবির ফিমেল লিড এমনটাই শোনা যাচ্ছে। দেখার কার্তিক আরিয়ানের সাথে তার কেমিস্ট্রি হয় কেমন। SSMB 29 যে ছবিটার অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারের ফার্স্ট লুক এসেছে এবং সেটা খুব বেশি ভালো রিয়াকশন পায়নি, সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, যেটা আমরা জানি 15ই নভেম্বর হায়দ্রাবাদে এই ছবিটার একটা বড় ইভেন্ট হচ্ছে। সেখানে একটা বিশাল বড় স্ক্রিনে এই ছবির প্রথম ঝলক, প্রথম গ্লিমস দেখানো হবে, যে গ্লিমসটার ডিউরেশন প্রায় 3 মিনিটের এবং সেখানে কাস্টদের হিরোইক এন্ট্রি হবে, এরকম সব কিছু প্ল্যানিং চলছে। দেখার সেই গ্লিমসটা হয় কেমন, সেটা আমাদের কতটা মস্তি দেয়। এ যাতে হুয়ে লম্হে এই গানটাকে রিক্রিয়েট করা হচ্ছে বর্ডার 2-এর জন্য। দেখার বর্ডার 2-এর অ্যালবাম কি বর্ডারের মতো হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে পূজা সেরেমনি ডান স্পিরিট ছবিটার, এবং এই ছবির বর্তমানে প্রভাসের ক্যারেক্টারের লুক টেস্ট হচ্ছে হায়দ্রাবাদে। দেখার এই ছবিতে প্রভাসের লুকটা যখন উঠে আসে, সেটা কতটা আমাদের ইমপ্রেস করতে পারে। এবং অন্তিম যেটা আপডেট, যেটা আজকের অন্যতম বড় আপডেট, সেটা হচ্ছে কিং নিয়ে। শাহরুখ খান সিদ্ধার্থ আনন্দের ছবি কিংয়ের বাজেট আনুমানিক 350 কোটি টাকা, একটা হিউজ বাজেট। এবং এই ছবিতে 6টা ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্স রয়েছে এবং সেই 6খানা ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্স 6জন বড় হলিউডের অ্যাকশন ডিরেক্টররা ডিরেক্ট করবে। দেখার সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো হয় কেমন। সিদ্ধার্থ আনন্দের ছবিতে সেটা নতুন কোনো বিষয় নয়। দেখার সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো আমাদের কী লেভেলে হাই দেয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।